পার্বত্য চট্টগ্রাম, ভারতের মণিপুর আর মিয়ানমারের সীমান্ত, এই তিনটি জায়গা কি এখন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে? অস্ত্র, বিচ্ছিন্নতাবাদ, মাদকের একটি অদৃশ্য নেটওয়ার্ক কি ধীরে ধীরে পুরো এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে তুলছে? আমরা কি জানি পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যে যে অস্ত্রের গর্জন শোনা যায় তার উৎস হয়তো কয়েকশো মাইল দূরের কোনো এক দেশের গৃহযুদ্ধ? প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার সেই বিস্ফোরক বাস্তবতাকে নিয়ে, যেখানে পার্বত্য চট্টগ্রাম, ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমার, এই তিন ভূখণ্ড মিলেমিশে এক জটিল নিরাপত্তা বলয় তৈরি করেছে। কেন এই অঞ্চলগুলো বিচ্ছিন্নতাবাদীদের নিরাপদ স্বর্গরাজ্য হয়ে উঠছে? কেন একটি শান্তি চুক্তির 2 দশক পরেও আমরা স্থিতিশীলতা খুঁজে পাচ্ছি না? প্রিয় দর্শক, আমি শাহাদাত হোসেন পুরো আয়োজনে সাথে থাকব। আশা করি আপনারাও এই প্রতিবেদনটির শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। পার্বত্য চট্টগ্রামের আজকের এই অস্থিরতা বুঝতে আমাদের ফিরে যেতে হবে 80-র দশকে। 1972 সালে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি PCJSS গঠন এবং পরবর্তীতে এটির সশস্ত্র শাখা শান্তি বাহিনীর উত্থান ছিল এক টার্নিং পয়েন্ট। প্রায় 2 দশক ধরে চলা সেই রক্তক্ষয়ী সংঘাত কেড়ে নিয়েছে প্রায় 10,000-এর মতো প্রাণ। সে সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ত্রিপুরা, মিজোরাম ও নাগাল্যান্ড ছিল চরম অস্থির। এমন এই প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকাগুলোই অস্ত্র ও গোলাবারুদের বড় মজুদ তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে সেই সামরিকরণের সুযোগেই চোরাচালান নেটওয়ার্কের মাধ্যমে 7.62 মিলিমিটার রাইফেল এবং SLR-এর মতো ভারী অস্ত্রশস্ত্রগুলো শান্তি বাহিনীর হাতে পৌঁছাতো। এটি প্রমাণ করে বিচ্ছিন্নতাবাদ কখনোই একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী অভিযান, বিশেষ করে 80 ও 90-এর দশকে পরিচালিত বিভিন্ন অপারেশন এই সশস্ত্র কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাশাপাশি রাজনৈতিক সমাধানের পথও উন্মুক্ত হয়। 1997 সালে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তি এই সংঘাতের একটি মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবেই বিবেচিত হয়। তবে চুক্তি পরবর্তী সময়ে 200-টিরও বেশি সেনা ক্যাম্প প্রত্যাহার এবং প্রশাসনিক শূন্যতা নতুন কিছু সশস্ত্র গোষ্ঠীর উত্থানের সুযোগ তৈরি করে, যেমন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা UPDF এবং সাম্প্রতিককালে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF। বর্তমান পরিস্থিতিতে আরও জটিল হয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর এই দেশটির সীমান্তবর্তী অঞ্চলগুলো কার্যত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই শূন্যতাতেই গড়ে উঠেছে একটি অস্ত্রের উন্মুক্ত বাজার, যেখানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সহজেই অস্ত্র সংগ্রহ করতে পারছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই অঞ্চলে AK সিরিজের রাইফেল, রকেট লঞ্চার এবং আধুনিক গোলাবারুদের অবাধ প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। মণিপুর এবং পার্বত্য চট্টগ্রামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হয়েছে জাতিগত এবং ভৌগোলিক বাস্তবতার কারণে। মণিপুরের কুকি জনগোষ্ঠী এবং পার্বত্য চট্টগ্রামের বম, পাংখুয়া এবং লুসাই জনগোষ্ঠীর বৃহত্তম জো জাতিগোষ্ঠীরই অংশ। এই সাংস্কৃতিক ও জাতিগত সেতু বন্ধন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সহযোগিতা সহজতর করে দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষণে দেখা গেছে, এক দেশের নিরাপত্তা বাহিনী যখন অভিযান পরিচালনা করে তখন এসব গোষ্ঠী খুব সহজেই সীমান্ত অতিক্রম করে অন্য দেশে আশ্রয় নেয়। চোরাচালান এই নেটওয়ার্কের একটি অন্যতম প্রধান স্তম্ভ। দুর্গম পাহাড়ি সীমান্ত, দুর্বল নজরদারি এবং সীমান্তবর্তী জনগোষ্ঠীর আন্তঃসম্পর্কের কারণে একটি শক্তিশালী স্মাগলিং করিডোর গড়ে উঠেছে। মিয়ানমারের সীমান্ত দিয়ে আসা অস্ত্র মণিপুর হয়ে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে, আবার বিপরীত দিকেও একই প্রবাহ বিদ্যমান। এর সাথে যুক্ত হয়েছে মাদক অর্থনীতি, বিশেষ করে আফিম চাষ। সাম্প্রতিক অভিযানে বান্দরবনের আলীকদম সীমান্তে উল্লেখযোগ্য পরিমাণ আফিম ক্ষেত ধ্বংস করা হয়েছে, যা এই অঞ্চলের অপরাধ অর্থনীতির বিস্তারকে নির্দেশ করে।
এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসে, যেখানে রাষ্ট্র যদি স্বল্পমেয়াদী ভূ রাজনৈতিক স্বার্থে সীমান্তবর্তী অঞ্চলে অস্থিতিশীলতাকে উস্কে দেয় বা সেটি সহনশীলতার দৃষ্টিতে দেখে, তার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী। দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি সেই বুমেরাং প্রভাবেরই একটি উদাহরণ, যেখানে অতীতে গড়ে ওঠা অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ নেটওয়ার্ক আজ নিজ নিজ রাষ্ট্রের জন্যই হুমকি হয়ে দাঁড়াচ্ছে। অতএব আমরা এটা বলতে পারি, পার্বত্য চট্টগ্রাম, মণিপুর এবং মিয়ানমারকে ঘিরে যে নিরাপত্তা বাস্তবতা তৈরি হয়েছে, সেটি আসলে একটি ট্রান্সন্যাশনাল সিকিউরিটি কমপ্লেক্স, যেখানে এক দেশের অস্থিরতা খুব দ্রুত অন্য দেশের ভেতরে ছড়িয়ে পড়ে। এই বাস্তবতায় একক রাষ্ট্রের সামরিক অভিযান বা সীমান্ত কঠোর করা দিয়ে স্থায়ী সমাধান করা সম্ভব নয়, বরং এটি একটি বহুমাত্রিক, সমন্বিত এবং দীর্ঘমেয়াদী কৌশল দাবি করে। প্রিয় দর্শক, প্রথমত আঞ্চলিক সহযোগিতা শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, এটি হতে হবে কার্যকর ও অপারেশনাল। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় সমন্বয় অত্যন্ত জরুরি, যেখানে নিয়মিত বৈঠক, হটলাইন যোগাযোগ এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য বিনিময়ের ব্যবস্থা থাকবে। অতীতে দ্বিপক্ষীয় পর্যায়ে কিছু সীমিত সহযোগিতা দেখা গেলেও বর্তমানে জটিল বাস্তবতার কারণে সেটি যথেষ্ট নয়। বিশেষ করে সীমান্তবর্তী হটস্পট অঞ্চলগুলো চিহ্নিত করে সেখানে নজরদারি বা সমন্বিত টহল ব্যবস্থার মতো উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। দ্বিতীয়ত, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়ন এখন সময়ের দাবি। শুধু জনবল বাড়িয়েই নয়, বরং প্রযুক্তি নির্ভর নজরদারি, যেমন ড্রোন, স্যাটেলাইট ইমেজিং, গ্রাউন্ড সেন্সর এবং স্মার্ট ফেসিং ব্যবহার করে সীমান্তকে কার্যকরভাবে মনিটর করতে হবে। পার্বত্য চট্টগ্রাম ও উত্তর পূর্ব ভারতের দুর্গম ভূপ্রকৃতি ঐতিহ্যগত সীমান্ত নিয়ন্ত্রণকে দুর্বল করে দেয়। ফলে টেকনোলজি ড্রিভেন বর্ডার ম্যানেজমেন্ট ছাড়া এই চোরাচালান এবং অনুপ্রবেশ রোধ করা প্রায় অসম্ভব। তৃতীয়ত, গোয়েন্দা তথ্য বিনিময়কে আরও গভীর ও বিশ্বাসভিত্তিক করতে হবে। বর্তমান বাস্তবতায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো অত্যন্ত দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করে এবং সীমান্ত পেরিয়ে আশ্রয় নেয়। এর ফলে শুধু জাতীয় গোয়েন্দা সংস্থার সীমাবদ্ধ তথ্য দিয়েই কার্যকর অভিযান পরিচালনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। একটি যৌথ গোয়েন্দা সমন্বয় সেল গঠন করা যেতে পারে, যেখানে সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্র পাচারের রুট এবং অর্থায়নের উৎস সম্পর্কে তথ্য তাৎক্ষণিকভাবে শেয়ার করা হবে। চতুর্থত, এই সংকটের একটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। সীমান্তবর্তী জনগোষ্ঠী যারা প্রায়ই উন্নয়ন বঞ্চিত এবং রাষ্ট্রীয় সেবার বাইরে থাকে, তাদের অনেকেই জীবিকার তাগিদে চোরাচালান বা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ফলে শুধু নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করলেই হবে না, বরং এই অঞ্চলে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে জনগণকে মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। সিকিউরিটি উইথ ডেভেলপমেন্ট, এই ধারণাটি এখন অত্যন্ত প্রাসঙ্গিক। প্রিয় দর্শক, পঞ্চমত যে বিষয়গুলো হাতে নেওয়া যেতে পারে, মিয়ানমারে বর্তমান অস্থিতিশীলতার এই পুরো সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশটির অভ্যন্তরীণ সংঘাত এবং প্রশাসনিক ভাঙনের ফলে সীমান্তবর্তী অঞ্চলগুলো কার্যত নো ম্যানস ল্যান্ডে রূপ নিয়েছে, যা বিদ্রোহী গোষ্ঠী ও অস্ত্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত নিরাপদ আশ্রয়স্থল হিসেবেই গড়ে উঠছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্যোগ, যেমন এশিয়ান বা জাতিসংঘের মাধ্যমে একটি রাজনৈতিক সমাধান খোঁজার প্রচেষ্টা এই সংকট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবশেষ বলা যেতে পারে, রাজনৈতিক সদিচ্ছাই এই পুরো প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। ইতিহাস দেখিয়েছে, স্বল্পমেয়াদী কৌশলগত সুবিধার জন্য যদি কোনো রাষ্ট্র পরোক্ষভাবে অস্থিতিশীলতা সহ্য করে বা উৎসাহিত করে, তবে তার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া অত্যন্ত নেতিবাচক হয়। দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতা সেই শিক্ষাকেই আবার স্মরণ করিয়ে দেয়। পারস্পরিক সন্দেহ ও প্রতিযোগিতার পরিবর্তে যদি আস্থা, সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ধারণা প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই ছায়াযুদ্ধ ধীরে ধীরে একটি বৃহৎ আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। আর তাই এখনই সময় একটি সমন্বিত, বাস্তবমুখী এবং দূরদর্শী উদ্যোগ নেয়ার, যেখানে নিরাপত্তা, উন্নয়ন এবং কূটনৈতিক সহযোগিতা একসঙ্গে কাজ করবে। অন্যথায় সীমান্তের এই অদৃশ্য সংঘাত
একদিন দৃশ্যমান অস্থিরতায় রূপ নিয়ে সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে গভীরভাবে বিপন্ন করে তুলবে। প্রিয় দর্শক, আমরা আশা করি এই বিষয়টির প্রতি সরকার অগ্রাধিকার ভিত্তিতে নজর দিবে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার ভাবনাও আমরা জানতে চাই, নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।